হতো তাহলে সাম্য হত্যা হতো না, আর সাম্য হত্যার যদি সঠিক বিচার হতো তাহলে আজকে এই ব্যবসায়ীর হত্যা হতো না। আমরা দেখতে পাই আওয়ামী লীগের সময়ে আপনার ঠকাতের মতো করে ছাত্র যুব দলের যে সন্ত্রাসীরা আছে তারা হচ্ছে সোহাগ হত্যা সংগঠন করেছে, যা কোনোভাবেই আমাদের এই বাংলায় কাম্য নয়। আমরা মব জাস্টিসের প্রতিবাদ করতে চাই, করে গেছি আর ভবিষ্যতেও করব। আর আমরা দেখতে পাই লীগ গেছে যেই পথে, দলও সেই পথেই যাচ্ছে। এমন আচার আচরণ যদি কোনো দলের হয় তাদেরকেও ব্যান করা উচিত, তাদেরকেও রাজনৈতিকভাবে আসলে যে প্রভাব, এই প্রভাব হারাতে দেওয়ার কোনো মতেই উচিত না বলে মনে করি। আমার মনে হয় লীগ যেই আচার আচরণ করেছে, চাঁদাবাজি, হত্যা, মব জাস্টিস, র্যাগিং, এগুলো সবকিছুর আবার পূর্ব প্রচারণা হচ্ছে। তাহলে এই যে জুলাইয়ে আমার ভাইয়েরা রক্ত দিল, তার কি মর্ম রইল আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর এই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা জানি, জুলাইয়ের সেটি এখনো সম্পন্ন হয়নি। সেটি যেভাবে ধীর গতিতে আগাচ্ছে, তেমন ভাবেই যদি সাম্য, তোফাজ্জল এবং সোহাগ হত্যার বিচার না পাওয়া যায় তাহলে আসলে বাংলাদেশে এই জুলাইয়ের কোনো মানে থাকবে না। জুলাই যে আমাদের আবেগের জায়গা, সেই আবেগের জায়গাটি ধ্বংস হয়ে যাবে। আমরা কেউই চাই না, মনে করি মিডিয়ারাও জুলাই আমাদের পাশে ছিলেন, আমরা মনে করি আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন আগের মতো করে। আর আগে লীগের সময় যেহেতু আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া অফ করে দেওয়া হয়েছিল, এখন যেহেতু সেটি অফ নেই, আমাদের যে প্রচারণা, এই যে দলের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, ছাত্র দলের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, যুব দলের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদার জন্য হত্যা, চাঁদা এখান থেকে অন্যান্য জায়গায় হচ্ছে লন্ডনের মতো জায়গায় চাঁদা তোলা হয় পল্টনে, চাঁদার ভাগ যায় লন্ডনে। এটা কি কোনো ধরনের মানে এটা কোন ধরনের যৌক্তিকতা আমি বুঝি না। কেন ব্যবসা করতে গেলে চাঁদা দিতে হবে? এই চাঁদার যে ব্যবস্থা এবং এই যে মব জাস্টিসের যে ব্যবস্থা, এটির বিচার আমরা চাই। সঠিকভাবে এটির বিচার হলেই আমরা মনে করি যে